আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 নম্বর পারা 442 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে এবং আপনাকে জানালেন মুমিন ব্যক্তিরা সফল হয়েছে। মুমিন কি আমি আপনি হতে পেরেছি? আমি এবং আপনি এখন নিজের শরীরকে তাকালেই বুঝতে পারবো 3.5 হাত শরীরে কার আদর্শ বাস্তবায়ন করি। প্রায় যুবক, চ্যালেঞ্জ করছি আমি মিডিয়া সহ, এর আগেও করেছি, প্রায় যুবক আজকে ইহুদি এবং খ্রিস্টানের অনুসারী। প্রায় যুবক ওই যে আপনারা খান বলেন না, ফিল্ম জগতের 3টা খান নাকি আপনাদের আইডিওলজি, তাদের সঙ্গে কিয়ামত হবে আপনার, তাদের সঙ্গে হাসর হবে আপনার, তাদের সঙ্গে আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনার আদর্শ তো করা হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ছেড়ে এই লুচ্চা জগতে, ফিল্ম জগতের যত নায়ক নায়িকা কাজ করে, এরা নায়ক নায়িকা নয়, এরা লুচ্চা এবং লুচ্চায়ন আইডিওলজি আপনি বানিয়ে চুল কেটেছেন। এদের ধরন দিয়ে আপনি ড্রেস পোশাক পরেন, তাহলে আপনিও তাদের দলে লুচ্চার দলে সামিল হয়েছেন। শুধু তাই নয়, আরে আপনি তো হয়েছেন আপনার বাপ হয়েছে দাইয়ুস, আর দাইয়ুস হচ্ছে সে আল্লাযী ইয়াকুরু ফিল আহলিল খাবাইস। যে ব্যক্তি হবে দাইয়ুস, সেই ব্যক্তি হবে দাইয়ুস যে তার পরিবারের বেহায়াপনাকে মেনে নেয়, নির্লজ্জতাকে মেনে নেয়। বেটা বকরি কাটিয়ে চুল কেটে এসছে, চোর মার্কার প্যান্ট পরেছে, কোনো প্রতিবাদ নেই। বেটি ঢং ঢং করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায়, বোরখা কি বুঝে না, বোরখা নাকি বুড়া লাগে, বোরখা নাকি জঙ্গিদের পোশাক, দাড়ি রাখা কি বুঝে না। এমন ছাগল মার্কা নামধারী মুসলমানদের মুসলমান সমাজে বসবাস করার অধিকার কে দিল? এইরকম বলদ মার্কার ব্যক্তিদেরকে মুসলমান দাবি করার পরিচয় কে দিল? এই সব ছাগল মার্কা লোকেদের জানাজা কে পড়ায়? আমি তো হাবিবুল্লাহ পড়াই না বিগত 17 বছর যাব। এই সব ডেরমা মার্কা নামধারী মুসলমানদের আজকে মসজিদ মারা গেলে তাদের মসজিদে মাইকে এলান কেন হয়? কেন তাদের জানাজা হয়? কেন তাদের গোসল হয়? কেন তাদের মুসলমানদের কবরস্থানে দাফন হয়? আরে তাদেরকে তো বকরি আর কুত্তা সিরিয়াল মরে গেলে যেমন গেঁড়ে দেয়, গন্ধ ছুটবে বলে এরকম গেঁড়ে দিতে হবে। এদের গোসল নেই, এদের জানাজা নেই, এদের কবরস্থান নেই, যেখানে সেখানে এদেরকে পুঁতে দিতে হবে। কিন্তু আপনি বলছেন ক্ষমতা তো তাদের হাতে। এই ক্ষমতা একদিন পিঠের চামড়া সব উঠে যাবে, এই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে, তার পূর্বে যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটবে, এই সব নামধারী মুসলমানদের পিঠের চামড়া তুলে দেবে। যারা আজকে মসজিদ মাদ্রাসা নিয়ে রাজনীতি করে, গন্ডামি মাস্তানি করে, মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচিত হয়েছে ক্ষমতার জোরে, টাকার জোরে, এদের পিঠের চামড়া থাকবে না। যারা ইমামদেরকে, আলেমদেরকে হাতের ময়লা রূপে ব্যবহার করে, যারা আজকে সমাজ থেকে ইমামদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, যারা আলেমদেরকে হাতের ময়লার মতো ইউজ করে, ব্যবহার করে, এদের পরিণাম হবে খুব ভয়ঙ্কর। অতএব সতর্ক, সাবধান হন। আজকে আপনি সামান্য একটা কোনো রাজনৈতিক দলের নেতা হয়েছেন বিধায় যে ইচ্ছা তাই ক্ষমতা প্রয়োগ করেন।